যে মির্জা ফখরুলটা এতটাই বোকা হবে যে তাদের প্রতিদিনের কথাবার্তা এবং সন্ত্রাসী কার্যকর্ম বিএনপির জন্য কত বড় বিপদ বয়ে আনছে তা তারা বুঝতে পারছেন না? তারা তা ভালোই বুঝতে পারছে, কিন্তু তারা ভারতের নির্দেশে, ভারতের কাছে হয় পয়সায় নয় হানি ট্র্যাপে আজকে এইভাবে দেশের এবং দলের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। নতুন প্রজন্মের রাজনৈতিক দল গঠনকে কেন্দ্র করে ভারত এবং বিএনপি উভয়ই খুব বিচলিত এবং ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে। একদিকে মোদি যুক্তরাষ্ট্র দৌড়াচ্ছে, আরেকদিকে ভারতের সেনাপ্রধান বাংলাদেশে দ্রুত নির্বাচন চাইছে এবং তারা কেউই প্রফেসর ইউনূসকে স্বীকার করে নিতে চাচ্ছে না বা স্বীকৃতি দিতে চাচ্ছে না। এবং ভারতের মিডিয়া সেই ভারতের ইচ্ছাকেই প্রকাশ করে যাচ্ছে প্রতিনিয়ত। এবং আশ্চর্যজনক হলেও সত্যি যে ভারতের ইচ্ছার প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা বিএনপিতে। বিএনপি কোনো সংস্কার চায় না এবং সংস্কার ছাড়াই তারা নির্বাচন চায়। বিএনপি ভারতের মতামতকে বাংলাদেশের জনগণের মতামত বলে অপপ্রচার করছে, অথচ 1500-র উপর ছাত্রছাত্রী জনতা জীবন দিয়েছে এই সংস্কারের জন্য। আর বিএনপি উড়ে এসে জুড়ে বসে সংস্কারবিহীনভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ভোগ করতে চাইছে, কিন্তু বাংলাদেশের জনগণ তো তা মেনে নেবে না। এত বছর স্বৈরাচারী শেখ হাসিনা নিজে আবোল তাবোল সমস্ত নিজের কথা বলতো, বাংলাদেশের মতামতকে, ইচ্ছাকে, চাওয়া পাওয়াকে কোনো গুরুত্ব দিত না। বিএনপি এখন তাই শুরু করেছে। আওয়ামী লীগের পতন থেকে বিএনপি কোনো শিক্ষা নিচ্ছে না। বিএনপি ভুলে যাচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা 16 বছর ভারতের সম্পূর্ণ সাহায্য নিয়ে যেই দানবের মতো ক্ষমতায় বসেছিল, 16 বছর পরে হলেও কিন্তু এই নতুন প্রজন্মে ছাত্রছাত্রী জনতা এই আওয়ামী লীগকে টেনে নামিয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। আজকে গত 16 বছরে ধ্বংসপ্রাপ্ত এবং বিএনপির সকল বিকৃত, ভারতের কাছে বিকৃত সকল নেতার এরকম একটা দলকে এই বর্তমান নতুন প্রজন্মের ছাত্রছাত্রী জনতা বিদায় করতে কতদিন সময় লাগবে? অনেকগুলা ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি যে ডক্টর ইউনূস কেন কাজ করতে পারছেন না, ওনার কারণ ওনাকে সংস্কার করতে দেওয়া হচ্ছে না, কাজ করতে দেওয়া হচ্ছে না। এত প্রতিকূলতার মাঝেও ডক্টর ইউনূস কিন্তু 22 জনকে বরখাস্ত করেছে এবং 43 জনকে ওএসডি করেছে, যারা গত 16 বছর স্বৈরাচারী শেখ হাসিনাকে সাহায্য করেছে দানব হতে এবং জনগণকে শোষণ করতে। সুতরাং সংস্কার শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমরা সামনে আরও সংস্কার দেখতে পারবো। তাই জনগণ চায় 1500 বা তার চেয়ে বেশি ছাত্রছাত্রী জনতা যেন যেই উদ্দেশ্যে জীবন দিয়েছে এই দেশের সংস্কারের জন্য, তাই বাংলাদেশের জনগণ চায় এই দেশে আগে সংস্কার হোক, তারপরে নির্বাচন। আপনারা ইদানিং দেখেছেন যে মোদি অনেক আশা নিয়ে বাংলাদেশকে গ্রাস করে ফেলবে, সেই ইচ্ছা এবং আশা নিয়ে ট্রাম্পের পায়ে গিয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে। কিন্তু সেখানে মোদি অপমানিত হয়ে এবং হাস্যের পাত্র হয়ে আবার ভারতে ফিরে এসেছে। ভারতের মলম বিক্রেতা মিডিয়া যেসব বা সাংবাদিক যেসব প্রশ্ন করছিল ট্রাম্পকে, ট্রাম্প সেই প্রশ্ন বুঝতেই পারছিল না। There was no role for our deep state. This is something that
the Prime Minister's been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. এই ভিডিওতে আপনারা দেখলেন যে মোদি যেহেতু ইংরেজি বলতেও পারে না, ইংরেজি বুঝতেও পারে না, তাকে অনুবাদক বুঝিয়ে দিচ্ছিল যে মোদি কি প্রশ্ন করেছে বা তাকে কি প্রশ্ন করা হয়েছে বাংলাদেশকে নিয়ে। ট্রাম্প সেখানে অত্যন্ত চতুরভাবে উত্তর দিয়েছে যে সে জানে ভারত শত শত বছর ধরে পরিকল্পনা করছে যে কি করে তার প্রতিবেশী দেশগুলোকে গিলে খাবে। সেই চাণক্য নীতি সম্পর্কে ট্রাম্পের ধারণা আছে। সুতরাং ট্রাম্প বাংলাদেশ সম্পর্কে কিভাবে বা কি বলতে চায় সেটা ট্রাম্প মোদির উপরেই ছেড়ে দিয়েছে এবং ট্রাম্প বাংলাদেশকে নিয়ে কোনো মন্তব্যই করতে চায়নি, যা মোদির গালে সরাসরি জুতার বাড়ি। মজার ব্যাপার হয়েছে যে মোদিও ভারতে ফিরে এই বিষয়ে কোনো স্পষ্ট কথা বলছে না, মুখ খুলছে না, যার ফলে ভারতীয় মলম বিক্রেতা, মিডিয়া এবং সাংবাদিকরাও আর এটা নিয়ে কিছু বাড়াবাড়ি করতে পারছে না। তার মাঝখানে কি হয়েছে, কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বাংলাদেশের চতুর্দিকে এখন ভারতই সমগ্র দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে মোদি তার দেশ এবং জনগণের এবং নিজের গায়ে শিকল পড়েছে। দেখুন কিভাবে যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দেরকে হাতে পায়ে শিকল পরিয়ে ভারতে ফেরত পাঠানো হচ্ছে। সুতরাং বাংলাদেশের জন্য ক্ষতি করতে গিয়ে নিজের উপরেই ক্ষতি টেনে এনেছে ভারত। আর সেই ভারতের উপর বিশ্বাস করছে এবং ভরসা করছে বিএনপি। বিএনপি বুঝতে পারছে না যে ভারত সবসময় সমগ্র প্রতিবেশীতে একটি নির্দিষ্ট দল ও ব্যক্তির উপর ভরসা করে চলেছে, যার ফলে প্রতিটা প্রতিবেশীকে হারিয়েছে সে। ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বহু আগে থেকে আওয়ামী লীগের সাথে সেই কন্ট্রাক্ট করে রেখেছে, যার ফলে আওয়ামী লীগ হচ্ছে একটা ভারতীয় দল। তাই আওয়ামী লীগ ছাড়া ভারত বাংলাদেশে আর কাউকে বিশ্বাস করে না বাংলাদেশকে দখল করে নিতে। গত 16 বছরে এই ভারত আওয়ামী লীগকে দিয়েই এবং ভারতও সরাসরি বিএনপিকে ধ্বংস করে দিয়েছে। বেগম জিয়াকে প্রায় অর্ধ মৃত করে ফেলেছে, তারেক রহমানকে দেশ থেকে বের করে দিয়েছে এবং ফাইনালি বেগম জিয়াকেও দেশ থেকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দিয়ে দেশের মাঝখানে রেখেছে শুধু সেই সকল বিএনপি নেতাকে যারা ভারতের কাছে বিক্রি হয়ে ভারতের গোলাম হয়ে কাজ করছে। সেই আমির খসরু, আব্দুল আওয়াল মিন্টু, মির্জা ফখরুল ইত্যাদি ইত্যাদি। দেশে এখন এরাই হচ্ছে আওয়ামী প্রেমিক এবং ভারত প্রেমিক। এবং তার সাথে বিএনপির প্রচুর ছেলেপেলেকে লেলিয়ে দিয়েছে সারা বাংলাদেশে চাঁদাবাজি করতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করতে। তারা এতটাই বিএনপির প্রতি এতটাই নির্মম হয়ে উঠেছে নিজেরাই, নিজের দলের প্রতি, যে প্রতিনিয়ত তাদের এইসব কর্মকাণ্ডে তারা নিজেরাই বিএনপির কবর রচনা করছে। আপনি কি বলতে চান যে মির্জা ফখরুলরা এতটাই বোকা হবে যে তাদের প্রতিদিনের কথাবার্তা এবং সন্ত্রাসী কার্যকর্ম বিএনপির জন্য কত বড় বিপদ বয়ে আনছে তা তারা বুঝতে পারছেন না? তারা তা ভালোই বুঝতে পারছে, কিন্তু তারা ভারতের নির্দেশে, ভারতের কাছে হয় পয়সায় নয় হানি ট্র্যাপে আজকে এইভাবে দেশের এবং দলের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।
এই জন্য তারা অত্যন্ত চতুরভাবে তারেক রহমান এবং বেগম জিয়াকে দেশের বাইরে রেখেছে। তারা চাচ্ছে যে ভারতের সাহায্যে তারা কোনোভাবেও যদি ক্ষমতায় আসতে পারে, আসলো, তাদের কিছু অর্থ প্রতিপত্তি হলো, কিন্তু ভারতের পরিকল্পনা বিএনপিকে 1-1.5 বছর রেখে তাদেরকে আরো বদনাম কামিয়ে আবার বিএনপিকে সরিয়ে দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা। কিন্তু বাংলাদেশের এই নতুন প্রজন্ম বেঁচে থাকতে কোনোদিন আর তা হতে দেওয়া যাবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, প্রয়োজনের সাথে সাথে বিএনপিকেও নিষিদ্ধ করা হবে। বাংলাদেশে যদি যোগ্য এবং দেশপ্রেমিক কোনো রাজনৈতিক দল না থাকে, তাহলে কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নেই। এই দেশ জনতা চালাবে, এই দেশ এবং দেশের মালিক জনতা। ওই চাওয়ালা মোদি ভারত যায় তার ওই চাওয়ালার বুদ্ধি নিয়ে, আর প্রফেসর ইউনূস কার সাথে যোগাযোগ করে? ট্রাম্পের সাথে না, প্রফেসর ইউনূস যোগাযোগ করে পৃথিবীর টেকনোলজির সেই সবচেয়ে বড় ব্যক্তি ইলন মাস্কের সাথে। সে শুধু টেকনোলজির সম্মুখ ভাগের ব্যক্তিই নয়, সে এখন ট্রাম্পের পরেই যুক্তরাষ্ট্রে ক্ষমতাবান ব্যক্তি। সে সরাসরি যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক। প্রফেসর ইউনূস ইলন মাস্কের সাথে কথা বলে বাংলাদেশে স্টারলিংক টেকনোলজি নিয়ে আসবে, যার মাধ্যমে শুধু ইন্টারনেটই নয়, সারা বাংলাদেশের সকল ক্ষেত্রে, সেই চাষাবাদ থেকে আরম্ভ করে একসময় সকল প্রযুক্তি, সকল শিল্প, কল কারখানা, গার্মেন্টস বলেন, সকল শিল্প বলেন, সম্মুখ দিকে দ্রুততার সাথে এগিয়ে চলবে। আর যখন স্টারলিংক বাংলাদেশে আসবে, তখন ইলন মাস্কের সহকারে প্রফেসর ইউনূস বাংলাদেশের আর্থসামাজিক প্রতিটা স্থানে উন্নত প্রযুক্তির এবং এআই টেকনোলজির ব্যবহার করবেন। তাতে কি হবে? বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা ইনশাল্লাহ সম্পূর্ণরূপে দ্রুত পরিবর্তন হতে শুরু করবে। যখন সেটা হতে শুরু করবে, তখন কিন্তু এই যে আওয়ামী সামরিক এবং বেসামরিক হাসিনার বা ভারতের লোকজন এখনো যারা রয়ে গেছে, প্রফেসর ইউনূসকে কাজ করতে দিচ্ছে না, তখন ইলন মাস্ক এদেরকে একটা একটা করে কানে ধরে ধরে, ঘাড় ধরে ধরে জায়গা থেকে সরাবে। সে যত বড় বাহিনী প্রধান হোক না কেন, আর যে যত বড় সচিবই হোক না কেন, তখন প্রফেসর ইউনূস আরো স্বাধীনতার সাথে কাজ করতে পারবে, দেশে সংস্কার কাজ শুরু করতে পারবেন দ্রুততার সাথে, এবং দ্রুত গ্রেফতার হতে শুরু করবে আয়নাঘরের সকল খুনিরা, প্রাক্তন সকল ডিজিএফআই প্রধানরা, পুলিশ প্রধানরা এবং হাসিনার সকল সচিবরা। বাংলাদেশের সাধারণ জনগণের, এই নতুন প্রজন্মের ছাত্রছাত্রীর এবং পিতামাতাদের সকলের একটা বড় দায়িত্ব হচ্ছে আপনাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি থেকে দূরে রাখুন। আমি প্রফেসর ইউনূসকে অনুরোধ করব, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ করে দিন। এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির মতো দলগুলা এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলাকে স্কুল এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে এদেরকে ব্রেইনটা নষ্ট করে রাজনীতির দিকে টেনে সামান্য কিছু অর্থ দিয়ে এদেরকে নষ্ট করে ফেলে, এদের ভবিষ্যৎটাকে ধ্বংস করে দেয়। অন্য দেশের ছেলেমেয়েরা যখন রকেট কি করে দূর গ্রহে পাঠানো যায় সেটা নিয়ে গবেষণা করছে, কি করে পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো যায় সেটা নিয়ে গবেষণা করছে, অথচ বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তারা রাজনীতি করছে, হাতে লাঠি রামদা নিয়ে মারামারি করে নিজের দেশ, নিজের ভবিষ্যৎ এবং নিজের দেশের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজনীতি বন্ধ করা আবশ্যক। আমি এই বলে আজকের জন্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।